তো ভিউয়ার্স, আজ আমি যে বিষয়টা বলতে চলেছি সেটা হচ্ছে যে নারী পুরুষের মধ্যে যে অশান্তি বা ঝগড়াটা হয়। এখন আমি দেখেছি যে স্বামী স্বামী মোটর সাইকেলের উপর বসা, পেছনে ওয়াইফ আছে। এটা ঘটনাটা আপনার রাজশাহী আইসিটি পার্কের সামনে। রাজশাহী যে বঙ্গবন্ধু আইসিটি পার্ক আছে, বঙ্গবন্ধু আইসিটি পার্কের গেটে একটা ভাইয়া মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা আপু পিছনে, মানে ভাবি, পিছন থেকে ভাইয়াটাকে বলছে, তোর মা বাপ কি তরকারি খাবে কি খাবে না এ বিষয়ে কি আমি ডিসাইড নিব? মোটরসাইকেল চালা ভাইটা ধৈর্য ধরে শুনছে, কারণ উনি ক্লাউড মাইন্ডের মানুষ। তো আমাদের সংসারে যে দ্বন্দ্বটা হয়, এখানে অনেকাংশে নারীরও দোষ হতে পারে, অনেকাংশে পুরুষও ব্যাড হতে পারে। আমি বলবো না যে একজন হয়। তো আমি প্রথমে নারীকে খারাপ ধরেই আলোচনাটা শুরু করছি। যেমন নারীর ভিতরে যদি কোনো বিষয় নিয়ে শঙ্কা বা প্রতিহিংসা জ্বলে, সেটা সেই নারীকে রাত 10টার সময় বেডে ঘুমন্ত অবস্থায় এক রাউন্ড ঘুম হয়ে যাওয়ার পরে পুরুষকে বলতে হবে। কারণ একটা পুরুষ সারাদিনে যে অ্যাকাউন্ট নিয়ে ব্যস্ত থাকে, কর্ম নিয়ে ব্যস্ত থাকে, তার ব্রেনটা ফ্রেশ হতে 1 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে। তার মানে এখন উচ্ছৃঙ্খল যে নারী, যেসব নারীগুলো রাস্তায় পুরুষের সাথে ঝগড়া করে, আমি তাদের বিষয়ে কথা বলছি। মানে এখন যে কাপলের বিষয়ে কথা বলছি, এখানে পুরুষটা ঠিক আছে, নারীটা বেয়াদব আছে। তাহলে বেয়াদব কিভাবে হয়? সে রাস্তাঘাটে এই কথাটা ওই নারীটা আইসিটি পার্কের সামনে বলা তার ঠিক হয়নি। আমি খারাপ ভাবছি না, সে ব্যক্তিটার একটা রেপুটেশন আছে না? আমার ভাইয়া তো জব করতো, সে চুপচাপ শুনছে। আমি হলে ওই মুহূর্তে নারীটাকে চড়াইতে চড়াইতে লাল করে দিতাম। তোমার একটা বিষয়ে ক্লেম আছে, তুমি আমাকে রাত্রে বাসায় ঠান্ডা মেজাজে বলবা। একটা আদর্শ নারী কখনো এটা করবে না। আমি ভুল বলছি কিনা আপনারা কমেন্টে জানাবেন। একটা আদর্শ নারী কখনোই রাস্তার উপরে তার হাজবেন্ডের সাথে ঝগড়া করবে না, কথা কাটাকাটি করবে না, সম্ভব না। এখন যে উচ্ছৃঙ্খল নারীটা রাস্তার উপর ঝগড়া করছিল, আমার ভাইয়া তো চুপচাপ শুনলো, চলে গেল। এ ধরনের নারীর আরো কিছু কোয়ালিটি আছে, যেমন মানে আরো কিছু ব্যাড সাইড আছে। যেমন ধরেন, স্বামী আসার পরেই কোনো একটা বিষয় নিয়ে আক্ষেপ করে বসলো, যে তুমি তো আমাকে ওই দিন ওই জায়গায় নিয়ে যেতে চাইছিলা, নিয়ে গেলে না। এই জিনিসটা কি ঠিক করছো আমার সাথে বলো? কিন্তু আসলে পুরুষটা হিসাব করছে যে সামনে মাসে, এ মাসে এভাবে কাটালাম, সামনে মাসে কিভাবে ব্যালেন্সটা ম্যানেজ করব, খাবো দাবো বেঁচে থাকবে। একটা পুরুষ কিন্তু ফ্যাশনের দিকে কম ফোকাস দেয়। একটা পুরুষ নারীর, সে যেন লাইভ থাকতে পারে, সে যেন নারীটা যেন বেঁচে থাকতে পারে, এই দিকে ফোকাসটা বেশি দেয়। ঠিক আছে? আর নারী ফোকাস দেয় আমি চুলে চোখে আইনালা লাগাবো কিভাবে, একটু ফেসিয়াল করব কিভাবে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য লিপস্টিক, আইনালা, আইব্রো, ঠিক আছে, এগুলো বেশি দরকার না খাদ্য মজুদ করা দরকার আর সেভিংস বাড়ানো দরকার? একটা উচ্ছৃঙ্খল নারীকে আমি এটা প্রশ্ন করলাম। আমি জানি ভাষাটা বুঝবে না, তারপরেও বললাম যে আসলে পৃথিবীতে সঠিকভাবে বাঁচতে আমার লিপস্টিক দেওয়া বেশি জরুরি, বা চুল স্ট্রেট করা বেশি জরুরি, না লিপস্টিক দেওয়া বেশি জরুরি, না ফ্যাশন করা বেশি জরুরি, না আমার পূর্ণাঙ্গ খাদ্য ফ্রিজে মজুদ রাখা বেশি জরুরি এবং টাকা সেভ করা বেশি জরুরি? একটা আদর্শ পুরুষ ঠিকই জানে। একটা পুরুষ খাবার সঞ্চয় রাখার প্ল্যান করে, আর সেইখানে যদি আদর্শ নারী সেই পুরুষটা পেয়ে যায়, তাহলে সে কিন্তু আর ফ্যাশনের দিকে মনোযোগ দেয় না। একটা আদর্শ নারী যে কাজটা করে সেটা হচ্ছে যে স্বামী কিভাবে সন্তুষ্টি অর্জন করবে এদিকে ফোকাস দেয়।
আর একটা উচ্ছৃঙ্খল নারী এইদিকে ফোকাস দেয় যে স্বামীকে অসন্তুষ্ট কিভাবে রাখবে, কিন্তু তারা এটা বুঝতে পারে না। তারা মনে করে এটা তো আমাদের অধিকার, আমি থ্রি পিস কিনবো না কেন? বুবু, তুমি থ্রি পিস কিনবা, আমি বলছি না কিনবা, সেটা তোমাকে বছর শেষে একবার কিনতে হবে, তখন তুমি 3টা 4টা কিনে নাও, 3 মাস পর পর করবা। আমি এটা বুঝাচ্ছি। তো এই জায়গায় একটা আদর্শ পুরুষকে আমি যেটা বলবো, আপনি আরো বেশি সন্তুষ্ট থাকবেন, ঠান্ডা থাকার চেষ্টা করবেন। রাস্তাঘাটে নারী যখন চিল্লাবে, আপনার উপরে চড় মারতে চাইবে, আপনার মাকে গালিটা দিবে, আপনি আরো চুপ থাকবেন। কিন্তু আমি হলে চুপ থাকবো না, আমি মেরে দিব। কারণ উচ্ছৃঙ্খল নারীর মধ্যে আরো একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা হচ্ছে যে কিভাবে এটা বলি, আমার মাথায় আসছে আবার আসছে না। সেভিংস এর বিষয়টা তো বললাম, ও তারা দ্বন্দ্ব পাকাতে বেশি পছন্দ করে, ঠিক আছে? আসলে বিষয়টা আমার মাথা থেকে হারিয়ে গেছে। যাজ্ঞা, এখন আমি রিভার্স মোডে আছি। ছেলে এবার বিশৃঙ্খলা, নারী ক্লাউড, মানে মেয়ে শান্ত। এই জিনিসটা আমাদের সমাজে কিন্তু ঘটে। এখন নারী সন্তুষ্ট মানে নারী ভদ্র, পর্দাশীল, জামাই বলছে তুমি নাচো গাও, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের কিভাবে সমাধান টানতে হয় জানেন? এখন এই জায়গাটাতে একটা নারী টাকা বাঁচানোর চেষ্টা করে, আর একটা পুরুষ ঋণী হওয়ার চেষ্টা করে, মানে ঋণগ্রস্তটা বাড়ায়, ধার করে বেশি। একই বিষয় রে ভাই। এখন আমি ভালো আর খারাপটাকে আলাদা করে ফেলি। যারা আদর্শবান পুরুষ, তারা টাকা অতিরিক্ত খরচ করবে না, অতিরিক্ত বাজেট করবে না, অতিরিক্ত ব্যয় করবে না। যারা আদর্শ নারী, তারা টাকা বাঁচানোর চেষ্টা করবে, স্বামীকে ভালোবাসবে, আদর করবে, যে কোনো সময় বিশৃঙ্খলা ঘটাবে না, রাস্তাঘাটে ঝগড়া করবে না, এগুলোই। তাহলে উচ্ছৃঙ্খল পুরুষ আর উচ্ছৃঙ্খল নারীকে যে কাজটা করতে হবে, এবার মেন পয়েন্ট গুলো বলছি। খারাপটাকে ভালো কিভাবে করবেন? আপনার কোনো অভিযোগ থাকলে সেটা রাস্তাঘাটে করবেন না, রাতের বেলা পুরুষটা যখন 2 ঘন্টা ঘুম পাড়া হয়ে যাবে তখন করবেন। 1 2, আমার ওই জিনিসটা কিনে দেওয়া হয়নি, এই জিনিসটা আপনি না বলে বলবেন আমার এই জিনিসটা মনে হয় লাগতো গো, কিনা প্রয়োজন। পুরুষ এতটুকুই বুঝবে। বা একটা পুরুষের যদি দরকার হয়, তখন নারীও অতটুকুই বুঝে ফেলবে। কিন্তু আমাকে কিনে দাওনি কেন, কিনা হলো না কেন, এগুলোতে দ্বন্দ্ব সৃষ্টি করে। আপনাকে বলতে হবে যে মনে হয় আমার ওই জিনিসটা লাগতো গো, বাকিটাও বুঝে ফেলবে। একটা আদর্শ নারী কখনো কর্কশ ভাষায় কথা বলে না, বলতে পারে না। তারপরে কোনো বিষয় নিয়ে পরিকল্পনার ক্ষেত্রে একটা পুরুষ অনেকাংশে এগিয়ে থাকে, কারণ একটা পুরুষ 7টা দিক ভেবে পরিকল্পনা তৈরি করে, কিন্তু একটা নারী 7টা দিক ভেবে পরিকল্পনা করতে পারে না। একটা একটা নারী যখন কোনো একটা বিষয় পরিকল্পনা করে, কোনো জায়গায় গাছ লাগায়, সে মনে করে সাহার দিতে হবে, পানি দিতে হবে। আর একটা পুরুষ যখন ভাবে যে এক জায়গায় গাছ লাগাবো, সে তখন সাহার দিবে, পানি দিবে, সেই সাথে ঘূর্ণিঝড়ের কথাও ভাবে, ভূমিকম্পের কথা ভাবে, শিলাবৃষ্টির কথা ভাবে। তার মানে পুরুষ বেস্ট। একটা নারীকে সবসময় একটা পুরুষের কথা শুনেই চলতে হবে, কারণ একটা পুরুষ 7টা দিক ভেবে প্ল্যান বানায়, আর একটা নারী 3টা দিক ভেবে প্ল্যান তৈরি করে। কিন্তু নারী যে 3টা দিক ভেবে প্ল্যান বানায়, কিন্তু নারী মনে করে আই এম দ্য বেস্ট। রং, ইউ আর রং। হ্যাঁ, পুরুষ সবসময় চালাক, বেশি বুঝে, ঠিক আছে, কিন্তু বেশি বুঝার পরেও অনেক পুরুষ খারাপ হতে পারে। এক্ষেত্রে আমার কিছু বলার নাই। তবে পুরুষরা অবশ্যই 2 ধাপ এগিয়ে থাকে, এখন সেটা শয়তানের দিক দিয়ে হোক, ভালোর দিক দিয়ে হোক, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর লাস্ট পয়েন্টে যে কথাটা বলতে চাইবো, সেটা হচ্ছে যে আপনারা যখন বিয়ে করবেন তখন বৈশিষ্ট্যটা মিলাই নেবেন, এটাই হচ্ছে বেস্ট। কারণ ধরেন আপনি কফি খেতে ভালোবাসেন, আপনার ওয়াইফ চা খেতে ভালোবাসে, তাহলে আপনাদের জোড়া মিলবে না। উভয় কফি পছন্দ হতে হবে। একজন তরকারিতে ঝাল বেশি খায়, একজন তরকারিতে ঝাল কম খায়, রং ফরম্যাট, এ বিয়ে করা সম্ভব হবে না। একজন মশুরি টেঙে ঘুমাতে ভালোবাসে, একজন ফ্যান ছেড়ে দিয়ে লেপ গায়ে দিয়ে ঘুমাতে ভালোবাসে, এই বিয়ে টিকবে না। এ ধরনের কিছু মেজর বৈশিষ্ট্য আছে, বিয়ে করার পূর্বে এগুলো জিজ্ঞেস করে নেবেন, তারপর বিয়ে করবেন। যেমন একজন ফ্রিল্যান্সার একজন ব্যবসায়ীর বৈশিষ্ট্যের মন মাইন্ড হবে না। ওয়াইফ যদি ফ্রিল্যান্সার হয়, হাজবেন্ডকেও ফ্রিল্যান্সার হতে হবে।
আমার মতামত হচ্ছে এটা। আপনি যদি বার্গার ফাস্টফুড বেশি খান, আপনার ওয়াইফ যদি ভেজিটেরিয়ান হয়, তাও এই বিয়েতে পরে দ্বন্দ্ব লাগতে পারে। So, আমি যেটা বলতে চাইছি, আপনারা বৈশিষ্ট্য মিলাই দিবেন, তাহলে এই বিয়েটা বেশি টিকে থাকবে। থ্যাংক ইউ।